পুনরায় সকল সাধুগুরু বৈষ্ণব বৃন্দের শ্রীচরণে জানাই এই আভাজনের সশ্রদ্ধ ভক্তিপূর্ণ ধন্যবাদ। আসুন সকল সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করে আপনাদের মতো ভক্তদের ভক্তর পদ রজ মাথায় নিয়ে আজকে আমরা আস্বাদন করব ভক্ত রবিদাস। এই ভক্ত চরিত্র পরিবেশনকালে ভুল ত্রুটি হবে, সেই ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনারা আমায় কেহ কন্যা স্নেহে কেউ ভগিনী স্নেহে ক্ষমা করবেন। তাই গৌরী জয় রাধে। সেই ভক্ত রবিদাসের কথা জানতে গেলে আগে জানতে হবে তার পূর্ব জন্মের কথা। তিনি ব্রাহ্মণ থেকে মুচির ঘরে জন্ম নিলেন কিভাবে, সেই জন্য এই মুহূর্তে আমরা চলে যাব কাশী ধামে। কাশী ধামের মেধা গ্রাম। বাবার নাম হরিদাস, মায়ের নাম সুদেবী। ব্রাহ্মণ বাড়ির সন্তান। তো তখনকার দিনে সমাজে একটা নীতি ছিল, কোনো ব্রাহ্মণ বাড়ির সন্তান যদি বেদ পাঠ করতে না জানতেন তাহলে সমাজে তার কোনো মর্যাদা ছিল না। বাবা বেদ পাঠ করতে না জানতেন। জয় রাধে। এখন বাবা অনেক, সকলের কথা বলবো না, কিছু কিছু ব্রাহ্মণ বাড়ির সন্তান রয়েছে, তারা সাধুগুরু বৈষ্ণব দেখলে নানান বিদ্রুপ করতে থাকে। আর কেউ কেউ আবার ওই গায়ত্রী মন্ত্র, সন্ধ্যা গায়ত্রী মন্ত্র তো দূরে যাক, গায়ত্রী মন্ত্র হয়তো ভুলেই বসে আছে, সন্ধ্যাবেলায় জল পান করে রাস্তার মধ্যে উল্টে থাকে, আর খানিকক্ষণ উল্টে থাকার পর রাস্তায় যে পুকুরগুলো থাকে না, তারা একটু করে গঙ্গা জল দিয়ে চলে যায়। তবে এরাও ব্রাহ্মণ। জয় রাধে। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ। তা দেখুন বাবা, ব্রাহ্মণ বাড়ির সন্তান, তা বেদ পাঠ করতে গেলে লেখাপড়া করতে হবে। বাবা হরিদাস চিন্তা করছেন, ছেলে যে লেখাপড়া করবে ভর্তি কোথায় করবেন। তবে এটা আজ থেকে প্রায় 5000 বছর আগের ঘটনা। বর্তমান দিনে যেমন বিভিন্ন গ্রামে গ্রামে সরকারি নার্সারি, সরকারি স্কুল, নার্সারি, বেসরকারি বিভিন্ন ধরনের স্কুল হয়েছে। তো বাবা আজ থেকে প্রায় 5000 বছর আগে তো এসব সরকারি বেসরকারি স্কুল ছিল না। তখন কি ছিল না, গুরু গৃহ, গুরু আশ্রম, সেখানে থেকে লেখাপড়া করতে হতো। এখন কি করি না, অনেকে কেউ হোস্টেলে থেকে লেখাপড়া করে, কেউ মেসে থেকে লেখাপড়া করে। আর এখনকার লেখাপড়াটা কেমন না, একটা বেতন চুক্তা করা আছে, মাস গেলে বা বছরের শেষে একটা বেতন দেওয়া হয়, তার পরিবর্তে আমরা লেখাপড়া শিখি, পুঁথিগত বিদ্যা। কিন্তু বাবা তখনকার দিনে তো এসব ছিল না। তখন কি করতে হতো না, গুরুগৃহে থেকে শুধু লেখাপড়া করলে চলবে না বাবা, কাজ করতে হবে। আশ্রমটা ঝাড়ু দেয়া, পরিষ্কার করা, বাসন মাজা, জঙ্গল থেকে কাঠ কেটে আনা, ভগবানের পুজোর জন্য ফুল তুলে আনা, বিভিন্ন কাজ করি তবে লেখাপড়া। আপনারা সকলে জানেন ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত সন্দীপর মনির আশ্রমে আমার দাদা বলাই নিয়ে তিনি লেখাপড়া শিখেছিলেন। তাই বাবা হরিদাস ছেলেকে ভর্তি করে দিলেন পাশের গ্রামে রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। রামানন্দ ব্রহ্মচারী সকল বালককে ডাক দিলেন, সকলকে জিজ্ঞাসা করছেন কার কোথায় বাড়ি, কার বয়স কত। এখন সে হরিদাস তার ছেলে নাম যার প্রেমানন্দ ডাক দিলেন, এই শোন শোন শোন, তোর নাম কি রে? হ্যাঁ আমার নাম প্রেমানন্দ। বাবা বয়স কত? আগে 5 বছর। ও 5 বছর। শোন বাবা, তুই হলি আশ্রমের সকলের থেকে বয়সে ছোট। 5 বছরের যাদের বয়স তাদের 5 বছরের বেশি, 5 বছরের কম কারো বয়স নেই আশ্রমে যতজন রয়েছে। তা বাবা আমার আশ্রমে থাকতে গেলে, আমি তো বেতন নিই না, তা আমার আশ্রমে থাকতে গেলে, লেখাপড়া শিখতে গেলে কাজ করে লেখাপড়া করতে হবে। প্রেমানন্দ বলছে, আগে বলুন না গুরুদেব, আগে বলুন না আপনি আমায় কি কাজ দেবেন। গুরু রামানন্দ ব্রহ্মচারী বললেন, শোন বাবা, তুই যেমন ছোট্ট বালক, তোকে ছোট্ট একটা কাজ দেব। এই বলে গুরু রামানন্দ ব্রহ্মচারী তার কাঁধ থেকে ভিক্ষার ঝুলিটা খুলে নিয়ে প্রেমানন্দের হাতে দিয়ে বললেন, শোন বাবা, এই ভিক্ষার ঝুলি তোকে দিলাম, তুই আজ থেকে ভিক্ষা করবে। প্রেমানন্দ চিৎকার করে উঠলো, কি মজা কি মজা। বলে, শোন বাবা, আমার আশ্রমে থাকতে গেলে ভিক্ষার একটা নিয়ম আছে।
দুটো নিয়ম আছে ভিক্ষার। সেই দুটো নিয়ম কি না, একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি ভিক্ষা নেওয়া যাবে না, এটা হচ্ছে প্রথম নিয়ম। আর দ্বিতীয় নিয়মটা কি না, 21 মুষ্টি হয়ে গেলে তোকে আর ভিক্ষা করতে হবে না। একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি ভিক্ষা নেওয়া যাবে না, আর যখনই 21 মুষ্টি হয়ে যাবে তোকে আর ভিক্ষা করতে হবে না। এই নিয়মটা মনে থাকবে তো? মনে থাকবে তো? মনে থাকবে না? আপনাদেরকে বলিনি, আপনাদেরকে তো মনে রাখতেই হবে। প্রেমানন্দকে গুরু রামানন্দ ব্রহ্মচারী জিজ্ঞাসা করছে, কি বাবা নিয়মটা মনে থাকবে তো? আগে হ্যাঁ গুরুজি। ঠিক আছে। গুরুজির নির্দেশ মতো প্রেমানন্দ প্রতিদিনে ভিক্ষা করে। প্রতিদিনের মতো আজকেও সেই ভিক্ষার ঝুড়িটা কাঁধে নিয়ে বেরিয়েছে। আমার সেই গোবিন্দে, আমার সেই গোবিন্দে সেবার লাগে তোমরা ভিক্ষা দাও, শ্রী গোবিন্দের সেবার লাগে তোমরা ভিক্ষা দাও, ভিক্ষা দাও, শ্রী গোবিন্দের সেবার লাগে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার লাগে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার লাগে তোমরা ভিক্ষা দাও, প্রেম তন্ডুল দিয়ে প্রেম তন্ডুল, প্রেম তন্ডুল দিয়ে প্রেম তন্ডুল দিয়ে জন্মের মতো কিনে নাও, কিনে নাও, প্রেম তন্ডুল দিয়ে তারে, প্রেম তন্ডুল দিয়ে তারে, জন্মের মতো কিনে নাও, কিনে নাও, আমার শ্রী গোবিন্দে সেবার লাগে তোমরা ভিক্ষা দাও, ভিক্ষা দাও, শ্রী গোবিন্দে সেবার লাগে তোমরা ভিক্ষা দাও। না 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 মা, আমায় এক মুষ্টি চালের বেশি 2 মুষ্টি ভিক্ষা দেবেন না। কেন রে বাবা, কি হয়েছে? না, আমার গুরুজি আমায় নির্দেশ করেছেন একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি আমি ভিক্ষা নিতে পারবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ আবার জিজ্ঞাসা করে, হ্যাঁ রে তোর নাম কি? হ্যাঁ গে আমার নাম প্রেমানন্দ। বাড়ি কোথায়? ওই মেধা গ্রামে। তা ভিক্ষা করছিস কার জন্য? বাড়িতে বাবা মা রয়েছে? হ্যাঁ গে না। তবে কার জন্য ভিক্ষা করছিস? শোনো গো শোনো, নিজের লাগে চাই না আমি, চাই যে তারি লাগে, নিজের লাগে চাই না আমি, চাই যে তার লাগে, নিজের লাগে চাই যে তারে লাগে, নিজের লাগে চাই না আমি, চাই যে তার লাগে, বড়ই কাঙা হই গো আমি, বড়ই কাঙা হই গো আমি, বড়ই কাঙালে হই গো আমি, বড়ই কাঙাল হই গো আমি, তোমার দারে আমি, বড়ই কাঙাল
কেউ বাবার আদর করে গালে চুম্বন করে, কেউ কোলে তুলে নেয়। বাচ্চা ছেলে তো বাবা প্রেমানন্দ এই ভিক্ষার তন্ডুলগুলো নিয়ে কি করেন না গুরুজির হাতে তুলে দেন। আর গুরুজি কি করেন না তিনি ভিক্ষার তন্ডুলগুলো নিয়ে সেই ভিক্ষার তন্ডুলগুলো নিয়ে কি করেন না সেই ভিক্ষার তন্ডুলগুলো নিয়ে ভালো করে ধুয়ে রন্ধন করে থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে আসনটা বিছিয়ে দেয়। আসনটা বিছিয়ে দিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দেয়। মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করেন, ভগবানের ভজন কীর্তন করেন। তারপর তিনটে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে কি দেখেন না থালাতে যে অন্ন ছিল তার অর্ধেকটা অন্ন ভগবান সেবা করেছেন, বাটিতে যে ব্যঞ্জন ছিল তার অর্ধেকটা ব্যঞ্জন ভগবান সেবা করেছেন, গ্লাসে যে জল ছিল তার অর্ধেকটা ভগবান পান করেছেন। জয় রাধা। একবার ভেবে দেখুন কত বড় ভক্ত ছিলেন গুরু রামানন্দ ব্রহ্মচারী। তাহলে বাবা আপনারা বলবেন, আমার মায়েরা বলবেন যে মাগো আমরা যে বাজার থেকে 10টা সন্দেশ নিয়ে এলাম, 10টা সন্দেশ এনে থালাতে 10টা সন্দেশ সাজিয়ে তুলসী পত্র জল দিয়ে আসনটা বিছিয়ে দিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ পর গিয়ে কি দেখি না 10টা সন্দেশের 10টা সন্দেশই আছে। তাহলে বাবা ভগবানকে সেবা করলেন না সেবা করলেন। এটা হচ্ছে ভগবানের পরোক্ষ সেবা। সেবা দুই প্রকার, প্রত্যক্ষ সেবা আর পরোক্ষ সেবা। আমরা যে সেবাটা দিই সেটা হচ্ছে পরোক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা দিয়েছিলেন ছোট্ট রঘুনন্দন, গোপীনাথের বদনে নাড়ুর সেবা দিয়েছে। জয় রাধা। এখন আপনারা বলবেন তাহলে ভগবান কার বাড়িতে সেবা করেন না ভগবান কার বাড়িতে সেবা করেন? সেই প্রসঙ্গে আমরা একটু মহাভারতে চলে যাব। দেখুন বাবা একদিন কি হয়েছে, দুরাচারী দুর্যোধন তিনি মনে মনে চিন্তা করছে বেটা গোয়ালার ছেলে কৃষ্ণ সে সারা জীবন ছানা খেয়েছে, মাখন খেয়েছে, ননি খেয়েছে, তাতে ছানা কেমন সে স্বাদ জানে, মাখন কেমন সেই স্বাদটা জানে, ননি কেমন সেই স্বাদটা জানে, কিন্তু বাবা এই পরমান্ন অন্ন ব্যঞ্জন এটার স্বাদ তো সে জানে না। দুরাচারী দুর্যোধন মনে মনে চিন্তা করছে বাবা যে আমি কৃষ্ণকে নিমন্ত্রণ করে এত কিছু সেবা দেব যে কৃষ্ণ চিরকাল আমাকে মনে রাখবে। তা হলো তাই দাস দাসীদের দিয়ে 64 প্রকার ব্যঞ্জন সহ অন্ন রন্ধন করলেন। 64 প্রকার, একবার ভেবে দেখলেন 64 প্রকার ব্যঞ্জন সহ অন্ন রন্ধন করে ভগবানকে নিমন্ত্রণ করলেন। কিন্তু ভগবান কি করলেন, নিমন্ত্রণটা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলেন। কেন না তিনি জানেন যে দুরাচারী দুর্যোধন সে তো আমায় ভক্তি ভরে ডাকেন, ডেকেছে অহংকারে, তাই ভগবান চলে গেলেন এমন এক ভক্তের বাড়ি যে নিমন্ত্রণই করে কোনো নিমন্ত্রণই করেনি। ভগবান চলে গেলেন এমন এক ভক্তের বাড়ি, কাল ভক্ত, যার বাড়িতে একটা চালের দানা পর্যন্ত। সেই কাল ভক্ত বিদুরের বাড়ি। বিদুর তখন গেছেন স্নান করতে, আর বিদুরের স্ত্রী পরাশরী দেবী তিনি কি করছেন না স্নান করে এসে অঙ্গের বসনটা শুকোতে দিয়ে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। পরাশরী দেবী বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আছেন। কেন না পরাশরী দেবীর পরবার মতো একটি বসন ভিন্ন দ্বিতীয় কোনো বসন নেই, তাই পরনের বসনটা রোদ্রে শুকোতে দিয়ে পরাশরী দেবী ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে দাঁড়িয়ে আছেন। আর এমন সময় পরমেশ্বর শ্রী হরি এসে ডাক দিলেন, মা মাগো। কে আমার মা বলে ডাকে? এই জগতে আমার কৃষ্ণ ভিন্ন কেউ তো মা বলে ডাকে। তবে কি আমার কৃষ্ণ এসেছে? দরজাটা একটু ফাঁকা করে দেখছেন পরমেশ্বর শ্রী হরি দাঁড়িয়ে আছে। অঝোর ধারায় মা ভেসে যাচ্ছে। কি করবেন তিনি? তিনি যে মা, কোন মা কি পারে বিবস্ত্র অবস্থায়
ভগবান চতুরের চূড়ামণি ভগবান তিনি কি করছেন, ভক্ত যাতে ব্যাকুল হয় বারে বারে বলে মা মাগো মা আমার কিছু সেবা দেও মা, খোদাই আমার উদারে যা যা মাগো কেউ বলে না ওরে গো খাবে নয়ন ভাসাচ্ছেন। আমি যে মা, কোন মা কি পারে বিবস্ত্র অবস্থায় সন্তানের কাছে যেতে? হে দয়ামা, হে তুমি কি করলে প্রভু? অন্তর্যামী ভগবান পরমেশ্বর শ্রী পরাশরী দেবীর অন্তরের কথা বুঝতে পেরে তিনি চলে গেলেন বাগানের দিকে। আর যেই বাগানের দিকে চলে গেছেন অমনি মা তাড়াতাড়ি করে বসনটা নিয়ে অঙ্গে পরিধান করে এসে দাঁড়িয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পিছনে। বাবা কৃষ্ণ, বাবা কৃষ্ণ, একটাবার কথা বল। আগে না, আমি তো বললাম আমি তোমার সাথে কথা বলবো। একবার আমার দিকে তাকা। আগে না, আমি তাকাবো না। একটাবার তাকা। মাগো, আমি সেই কখন থেকে বলছি আমি যে বড় ক্ষুধার্ত, আমার কিছু সেবা দাও। বিশ্বাস কর বাবা, বিশ্বাস কর, আমার বাড়িতে তোকে দেওয়ার মতো কিছু নেই। স্বামীকে চেনে স্নান করতে, স্নান করে এসে 5টা বাড়িতে তিনি মাধুপুরি করবেন। মাধুপুরি করে নিয়ে আসলে সেই মাধুপুরি তন্ডুল রন্ধন করে আমি আগে তোকে সেবা দেব। তুই অপেক্ষা কর। না না না, আমি বললাম না, আমি বললাম না আমি বড় ক্ষুধার্ত। আচ্ছা মা, এই কলা গাছে কলাগুলো চেপে কি হলুদ হয়ে আছে, তুমি ওগুলো আমায় দিতে পারছো? পরাশরী দেবী দেখিল যে কলার গাছে কলার ফুল পর্যন্ত ছিল না, কালো দিন সে কলার গাছে আজকে কলা থেকে হলুদ হয়ে আছে। যা, সবই তার লীলা। পরমেশ্বর ভগবান তার লীলা দেখুন। বললে মা, তুমি ওই কলাগুলো পেড়ে আমায় দিতে পারছো না? মা বললে বড় ভুল হয়ে গেছে বাবা, একটু একটু অপেক্ষা কর। কলাগুলো এনে পেড়ে এনে ভগবানের হাতে দিয়েছি। ভগবান বলেন, বারে আমি
কি সেবা করতে পারি নাকি নিজে হাতে? যদিও ভগবান গীতাতে বলেছেন মানুষ খায় কেন না, মানুষ কর্ম করে, তার জন্য মানুষের খাবার প্রয়োজন হয়। আমি কোনো কর্ম করি না, তাই আমি খাবারও করি না। কিন্তু আমরা যে দেখছি ভগবান সেবা করছেন, সেটা কেন না কেবলমাত্র ভক্তদেরকে আনন্দিত করবার জন্য। জয় রাধা। বলি মা গো, আমি কি নিজে হাতে সেবা করতে পারি না? মা পরাশরী দেবী দেখবেন পারি। মা পরাশরী দেবী দেখলেন, বলছেন বাবা বাবা আমি তোকে খাইয়ে দিলে তুই খাবি বাবা, ঠিক আছে দেখ বলাগুলো আমায়। মা পরাশরী দেবী আজকে আনন্দে আত্মহারা, তিনি কি করছেন তিনি নিজেই জানেন না। ধরুন আপনার বাড়িতে হঠাৎ করে রাষ্ট্রপতি এসেছে, হঠাৎ করে দুপুরবেলায় রাষ্ট্রপতি এসেছে, তা আপনি তাকে আগে বসতে দেবেন না জল দেবেন না আগে বাতাস করবেন, কি করবেন ভেবে পাবেন? বলে আজকে এই জগতের ব্রহ্মাণ্ডের মালিক তিনি, জগৎপতি, তিনি এসেছেন পরাশরী দেবীর বাড়িতে। তাই পরাশরী দেবী আনন্দে আত্মহারা হয়ে কি করছেন, কলার শাঁসটা মাটিতে ফেলে দিচ্ছেন আর কলার খোসাটা ভগবানের বদলে দিচ্ছেন। আর ভগবান পরম আনন্দে তাই সেবা করছেন। আচ্ছা বাবা একটা কথা ভেবে দেখো, মায়ের হয়তো মনে নেই, মা ভুল করেছেন, মায়ের ভুল হয়েছে, কিন্তু ভগবানের তো ভুলটা ধরে দেওয়া উচিত ছিল, তাই না? না পরমেশ্বর শ্রীহরি জগৎ জীবকে বোঝাতে চাইলেন যে হে জীব দেখো, আমার কোনো নির্দিষ্ট খাবার তালিকা নেই, নির্দিষ্ট মেনু তালিকা নেই, এটা দাও ওটা দাও, ভক্ত আমায় ভক্তি ভরে যা দেয় আমি তাই গ্রহণ করি, তাই প্রেমানন্দে হরি হরি। এদিকে কি হয়েছে না, মা পরাশরী দেবী তিনি কলার খোসা ভগবানের বদলে সেবা দিচ্ছেন। আর এদিকে বিদুর গেছে স্নান করতে, স্নান সেরে অঙ্গের বস্ত্রটা নিগড়াচ্ছেন। এমন সময় এক পাড়া প্রতিবেশী এসে বলছেন, বলি ও বিদুর দাদা কি হয়েছে? আরে তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে। কি বললি? আমার বাড়িতে কৃষ্ণ এসেছে? আজকে ভগবানের নাম করতে করতে বিদুর ছুটতে ছুটতে আসছে, কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কিছু না, কৃষ্ণ নামে সুধা কৃষ্ণেরই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা কৃষ্ণেরই কৃষ্ণেরই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা
পরাশরী। আজকে বিদুর বাড়ি ফিরে এসে দেখছেন মা পরাশরী দেবী ভগবানের বদনে কলার খোসাটা দিচ্ছেন। এটা দেখা মাত্রই চিৎকার করে উঠলেন, পরাশরী, পরাশরী, হে তুমি কি করলে পরাশরী? যোগী যারে যোগে পাই না, ঋষি মুনি যারে ধারে পাই না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মানুষটাকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে সাধু হেন সৃষ্টি ধর হরিকে তুমি কাছে পেয়ে আজকে না তার বদলে তুমি কলার খোসা দিচ্ছ পরাশরী। এখন পরাশরী দেবী মা বিদুরকে দেখা মাত্রই মা তাড়াতাড়ি করে মাথায় ঘোমটা দিয়েছে। বিদুর বললেন, থাক থাক থাক, আর ছেলের সামনে লজ্জা দেখাতে হবে না। মা পরাশরী দেবী বলছেন, শোনো স্বামী, আমি না হই আনন্দে আত্মহারা হই, আমার ছেলেকে আমি কলার খোসা দিয়েছি, কিন্তু স্বামী গো তুমি একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি যে আজকে অঙ্গে বসনা পড়তে ভুলে গেছো। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি গৌর। আজকে সেই যে স্নান করে অঙ্গের বসনটা নিগড়াচ্ছিলেন, অঙ্গের বসনটা নিগড়াতে নিগড়াতে চলে এসেছেন, অঙ্গে বসনটা পরিধান করতে ভুলে গেছেন। শাস্ত্র বললেন, এই ভক্তি যার অঙ্গে রয় ভগবান তার বাড়িতে এসে কথা কয়। হৃদয় গৌর প্রেমানন্দে। তাহলে দেখুন বাবা, অহংকারী নিমন্ত্রণ করলেন, যিনি নিমন্ত্রণ দুর্যোধন দুরাচারী তার বাড়ি গেলেন না, কিন্তু যিনি নিমন্ত্রণই করেন তার বাড়িতে ভগবান সেবা করলেন। ভক্তি যার ভগবান তার। বাবা প্রত্যহ গুরু রামানন্দ ব্রহ্মচারী ভগবানের প্রত্যক্ষ সেবা দেন। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। তাহলে প্রেমানন্দের আগে কত বয়স ছিল? কত বয়স ছিল? 5 বছর। তাহলে 2 বছর পর কত বয়স হলো? 7 বছর। সেই 7 বছরের ছিল প্রেমানন্দ একদিন ভিক্ষায় বেরিয়েছে, কিন্তু একই কিছু দূর যেতে না যেতেই আকাশ ঘন ঘন কালো মেঘ, চারিদিকে বিদ্যুৎ চমকিত হচ্ছে। দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে প্রেমানন্দ সেই ভিক্ষার ঝুলিটা নিয়ে চলেছে, কিন্তু একই আজকে ভিক্ষার ঝুলিতে শুনল, যার বাড়িতেই যায় সেই বলে, ওরে আজ নয় কাল আসবে। কেউ আবার শুনতেই পাই না প্রেমানন্দের কণ্ঠস্বর। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল। প্রেমানন্দ লক্ষ্য করলেন ভগবানের ভোগ নিবেদনের সময় হয়ে গেছে। তাহলে আমি যদি শূন্য ঝুলি নিয়ে ফিরে যাই, গিরিধারী গোপাল বসে রইবে, গুরুজি রাগ করবে। ছোট্ট ছেলে তাই রাস্তা দিয়ে চলেছেন চোখ রগড়াতে রগড়াতে। এখন পাশেই ছিল জমিদার বাড়ি। জমিদার তিনি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছেন। হঠাৎ দেখলেন রাস্তা দিয়ে কে যেন একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে চলেছে। মায়ের মন তো দয়া হলো, ডাক দিলেন, খোকা, এই খোকা। প্রেমানন্দ বলছে, আগে আমাকে ডাকছেন? হ্যাঁ রে খোকা, তোকেই ডাকছে। কি নাম রে তোর? হ্যাঁ রে, আমার নাম প্রেমানন্দ। বাবা বাবা, তা বাবা কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কি হয়েছে? খুঁজে পেয়েছে? আগে না। তবে তবে কাঁদছিস কেন? বাবা বাবুজি বকেছে। আরে বাবা, বৃষ্টিতে ভিজলে বাবা মা তো বকবে, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, জ্বর হবে, বাবা মা তো বকবে। আগে না। তবে কাঁদছিস কেন? আগে আমি প্রতিদিন ভিক্ষা করি, কিন্তু আজ আমায় কেউ ভিক্ষা দেয়। ও বুঝেছি বুঝেছি বুঝেছি, কেউ তোকে ভিক্ষা দেয়নি বলে তুই কাঁদছিস। বল বাবা, তোর কি ভিক্ষা লাগবে? বল, তোর কি ভিক্ষা লাগবে? আগে প্রেমানন্দ মনে মনে চিন্তা করছেন, আমি তো প্রতিদিন 21 মুষ্টি ভিক্ষা করে নিয়ে যাই গিরিধারী গোপালের ভোগ নিবেদনের জন্য, গিরিধারী গোপালের সেবার জন্য। তাহলে আজ যখন কেউ আমাকে ভিক্ষা দিল না,
আমি এই জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করে নিয়ে যাব। বললে মা তুমি আমায় 21 মুষ্টি ভিক্ষা দাও। মা বললেন বেশ 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 তুই অপেক্ষা কর, আমি তোর জন্য ভিক্ষা নিয়ে আসছি। এই বলে মা কি করলে না অন্দর মহলে গিয়ে থালাতে করে সুন্দর করে তন্ডুল সাজিয়ে এনেছেন। আজ থালা ভর্তি করে ভিক্ষা দিল, থালা ভর্তি করে ভিক্ষা আমি আজ দিলাম, থালা ভর্তি করে ভিক্ষা আমি আজ দিলাম, থালা ভর্তি করে ভিক্ষা আমি আজ দিলাম, থালা ভর্তি করে ভিক্ষা প্রেমানন্দ আনন্দিতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দিতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দিতে গ্রহণ করিল। বাবা আজকে কি হয়েছে? নিয়মটা কি ছিল বাবা? ও বাবা ঠাকুর নিয়মটা কি ছিল? হ্যাঁ 21 মুষ্টি ভিক্ষা। আরেকটা কি? একটা বাড়ি থেকে 1 মুষ্টি চালের বেশি ভিক্ষা নেওয়া যাবে না। তাহলে প্রেমানন্দ কি করেছে? জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা নিয়েছে। ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, আর ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন। আর ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন, আর ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন। গুরুজি গুরুজি আমি পেয়েছি, গুরুজি আমি পেয়েছি। কি পেয়েছিস বাবা? আমি ভিক্ষা পেয়েছি। এতক্ষণ গুরু রামানন্দ ব্রহ্মচারী মনে মনে চিন্তা করেছিলেন এই ঝড় বৃষ্টির দিনে কেউ কি ভিক্ষা দেবে? আজ বোধহয় গিরিধারী গোপাল উপসে রইবে। যখনই প্রেমানন্দ বলেছে ভিক্ষা পেয়েছি, দে দে বাবা তাড়াতাড়ি দে, আজকে অনেক বেলা হয়ে গেল ভগবানের ভোগ লাগাতে, তাড়াতাড়ি দে বাবা। তাড়াতাড়ি করে ভিক্ষার তন্ডুলগুলো নিয়ে প্রেমানন্দের মাথায় হাত রেখে বললেন বাবা আমি তোকে আশীর্বাদ করি, তোর কৃষ্ণ পদে মতি হোক। এই বলে তাড়াতাড়ি করে ভিক্ষার তন্ডুলগুলো নিয়ে আজকে প্রতিদিনের মতো তন্ডুলগুলো ভালো করে ধুয়ে রন্ধন করলেন। থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে আসনটা বিছিয়ে দিলেন। বিছিয়ে দিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিলেন। মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে গুরু রামানন্দ ব্রহ্মচারী ভজন কীর্তন করছে। কবি কৃষ্ণ ধন আমার হিয়ার মাঝারে জুড়াবে তাও পিত পরা কৃষ্ণ ধন হিয়ার মাঝারে জুড়াবে তাও পিত পরা কৃষ্ণ ধন হিয়ার মাঝারে সদাই রাখিব ধরে হিয়ার ভিতরে, সদাই রাখিব ধরে হিয়ার ভিতরে, সদাই তালি দিয়ে যেই মন্দিরের দরজাটা খুললেন,
থালাতে যেমন অন্ন ছিল তেমনই রয়েছে, বাটিতে যেমন ব্যঞ্জন ছিল তেমনই রয়েছে, গ্লাসে জল যেমন ছিল তেমনই রয়েছে। তোর প্রভু সেবা করবে? না না না, বয়স তো হয়েছে, আজ বোধ হয় আমি প্রভুকে সেবা করার ঠিক মতো সময়ই নেই। আজ বোধ হয় প্রভুর সেবা করার সময়ের আগে আমি দরজাটা খুলে দিয়েছি। ঠিক আছে প্রভু, তুমি সেবা করো, আমি পুনরায় মন্দিরের দরজা বন্ধ করে দিচ্ছি। পুনরায় মন্দিরের দরজাটা বন্ধ করে দিলেন। অগতির গতি ওহে জগৎপতি, ওহে জগৎপতি, অগতির গতি ওহে জগৎপতি, অগতির গতি ওহে জগৎপতি। অগতির গতি ওহে জগৎপতি, আমি অভজন বলে ফিরাই দিও না, না আমি অভজন বলে ফিরাই দিও না, না আমি অভজন ফিরাই দিও না, না আমি অভজন বলে ফিরাই দিও না। পুনরায় তিনটে তালি দিয়ে যে মন্দিরের দরজাটা খুলেছেন, দেখে নাকি তাহলে আজ তো গিরিধারী গোপাল সত্যই সেবা করেন। আমার সেবায় কি কোনো ভুল হয়েছে? এত বছর ধরে যেভাবে আমি সেবা দিয়ে আসছি, আজও তো সেভাবেই সেবা দিয়েছি। ভুল? না না না, ভুল আমার নয়, ভুল প্রেমানন্দেরও তো হতে পারে। ভুল আমার কেন, ভুল প্রেমানন্দেরও হতে পারে। ডাক দিলেন, বাবা প্রেমানন্দ। শোন বাবা শোন। হ্যাঁ কি গুরুজি, কিছু বলবেন? আচ্ছা বাবা প্রেমানন্দ, সত্য করে বলতো বাবা, তুই আমার নিয়মে ভিক্ষা করছিস তো? চুপ করে দাঁড়িয়ে আছে প্রেমানন্দ। বল বাবা, বল বল, এই তুই আমার চরণ ছুঁয়ে বল বাবা, তুই আমার নিয়মে ভিক্ষা করেছিস? যখনই বলেছেন চরণ ছুঁয়ে বল, প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, এই জগতে আর তাকে মিথ্যে বলি না। গুরুকে মিথ্যে বললে শিষ্য যে ধ্বংস হয়, তার প্রমাণ আপনারা সকলে জানেন। শুধুমাত্র গুরু পরশুরামকে মিথ্যে বলার জন্য বীর যোদ্ধা কর্মধ্বংস। প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, এই জগতে আর যাকেই মিথ্যে বলি না, গুরুজিকে মিথ্যে বলা যাবে না। ছুটে গিয়ে প্রেমানন্দ লুটিয়ে পড়লে গুরু রামানন্দ ব্রহ্মচারীর চরণে। ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ক্ষমা কর, বিশ্বাস করুন গুরুদেব, আমি অপরাধ করেছি। এই ঝড় বৃষ্টির দিনে আমায় কেউ ভিক্ষা দেয় না। তবে তুই ভিক্ষা পেয়েছিস কোথাও? আমি ওই জমিদার বাড়ি থেকে পুষ্পষ্টে ভিক্ষা করে এনেছি। দূর হয়ে যা,
দূর হয়ে যাবে রে আমার আশ্রম থেকে। আমি না তোকে বারবার করে বলেছিলাম আমার আশ্রমে ভিক্ষার নিয়ম অনুযায়ী ভিক্ষা করতে, তুই এটা কি করছিস? তুই জানিস শুধুমাত্র তোর জন্য আমার এতদিনের সেবা বিফলে গেল, আজ শুধুমাত্র তোর জন্য গিরিধারী গোপাল বসে রইলে। দূর হয়ে যা, বেরিয়ে যা। না না না, আপনি আমি মারুন বকুন, আমায় তাড়িয়ে দেবেন না। আমায় আপনি ক্ষমা করুন, আমায় আপনি ক্ষমা করুন। চরণ ছাড় প্রেমানন্দ, চরণ ছাড়। না না না, আপনি আগে বলুন আপনি আমায় ক্ষমা করেছেন। চরণ ছাড়বি না, চরণ ছাড়বি না। এই বলে চরণ থেকে পাদুকাটা খুলে প্রেমানন্দের পৃষ্ঠে আঘাত করতে লাগলেন গুরু রামানন্দ ব্রহ্মচারী। চরণ ছাড়, চরণ ছাড়, চরণ ছাড়। পেট ফেটে অঝোর ধারায় রক্ত পড়ছে, অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রেমানন্দ যেই গুরু রামানন্দ ব্রহ্মচারীর চরণ দুখানি ছেড়ে দিয়েছে, অমনি গুরু রামানন্দ ব্রহ্মচারী আশ্রমের দরজাটা বন্ধ করে দিলেন। বলেন, শোন, আজ থেকে তোর জন্য এই আশ্রমের দরজা চিরকালের মতো বন্ধ। দূর হয়ে যাবে রে আমার আশ্রম থেকে। আজ শুধুমাত্র তোর জন্য আমার এতদিনের সেবা বিফলে, শুধুমাত্র তোর জন্য আজকে গিরিধারী গোপাল উপস্থিত। গুরুজি, আপনি আমায় ক্ষমা করুন, আমি চলে যাচ্ছি, আপনি আমায় ক্ষমা করুন। ক্ষমা? তবে রে গুরুদ্রোহী নরকের কি আমি তোকে ক্ষমা করবো? তোর জন্য আমার এতদিনের সেবা বিফলে গেল, তোর জন্য আমার গিরিধারী গোপাল বসে রইল, তোকে আমি ক্ষমা করবো? তবে রে আমি তোকে ক্ষমা নই, আমি তোকে অভিশাপ দিলাম। এই ঘরে অপরাধে নিচে পড়ে যাইয়া আজ হইতে কৃষ্ণ সেবা বঞ্চিত হইব। না না না, আপনার মানব দাঁড়িয়ে দেবে, আমার নিষ্কুলি জন্ম হবে। ঠিক আছে বলেছি, শাস্ত্র বলেছে জন্ম হোক যথা তথা কর্ম যেখানেই জন্ম হোক না কেন, যে কুলেই জন্ম হোক না কেন, শুনুন গুরুজি, মৃত্যুর পরে আমি একটা কথা বলে রাখি, শুনুন, মৃত্যুর পরে আমার নতুন করে জন্ম হবে, রঙ বদলে যাবে, ঢং বদলে যাবে, কেউ আমায় চিনতে পারবে না। কিন্তু শুনুন গুরুজি, আমি যখন জন্ম নেব, চোখ বন্ধ করে জন্ম নেব, যতক্ষণ না আপনার কৃপা লাভ করবো আমি চোখ খুলবো না আর মাতৃ স্তনদুগ্ধ পান করবো না। শুনুন গুরুজি, কেউ আমায় চিনতে পারবে না। পরজন্মে যখন নতুন করে জন্ম হবে, রং বদলে যাবে, ঢং বদলে যাবে, কেউ চিনতে পারবে না। আপনি চিনতে পারবেন কি করে? না আজকে যে আপনার চরণের পাদুকা দিয়ে আমার পৃষ্ঠে আঘাত করলেন, পরজন্মেও আপনি আপনার চরণের পাদুকা চিহ্ন, পাদুকার চিহ্ন আমার পৃষ্ঠে দেখতে পাবেন। আজকে অভিমানে, নিজের উপর লজ্জায়, ঘৃণায় প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, আজকে গুরুজি আমাকে এসব কথা বলে, আজকে শুধুমাত্র আমার জন্য ভগবত সেবা হতে গুরুজি বঞ্চিত হলেন, তাহলে এ প্রাণ রেখে কি লাভ? তাই ছোট্ট ছেলে ছুটতে ছুটতে চলেছে কাশী বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দেওয়ার জন্য। আজ গুরু 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 গঙ্গার জলে ঝাঁপ দিলাম, গুরু গুরু গুরু
রক্ত পড়ছে, সেই রক্ত দিয়ে বুকের মধ্যে লিখে জয় গুরু রামানন্দ। বলে তুমি